এই যে আমার নতুন চপ্পলটা এখন বের করেছি। তো তামজিৎ বলছে ওয়াও কি সুন্দর তোমার চপ্পল। ওরে বাবা রে, ওরে বাবা রে। তো এখন বাজে রাত 9:50। তো এখন একটু ঘুরতে যাব। 10:30 বাজছে। তো চপ্পলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ডেলি ইউজের জন্য নিয়েছি। যে বাবু খেলনা পাতিনি খেলা করছে, এদিকে বুরখা বাবু সোয়েটার রেডি করেছি, বাবুকে পরিয়ে দেব, বাইরে একটু ঘুরতে যাব। কি হলো মোনা, রেডি হয়ে যাও। তুমি ঘুরতে যাবে না? খেলনা পাতি নিয়ে খেলা করবে? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন রেডি হয়ে একদম রাত 10টা বাজবে। 10:30 বাজছে। আচ্ছা, তো আমি ডেলি ইউজের জন্য বাড়ির জন্য একটা চপ্পল নিয়েছি। তো আমার জন্য তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। বাবু তো পরিয়ে দেখালো আপনাদেরকে। তো এখন একবার পরে যাব আমি। আচ্ছা, তো আজকে বলবো কিসের জন্য এত আয়োজন, কি সেই বড় অনুষ্ঠান। আপনাদেরকে যারা আমার ডেলি ব্লগ দেখেন তাদেরকে বলেছি যে একটা বড় অনুষ্ঠান আছে সামনে। তো সেই কি, আচ্ছা কি অনুষ্ঠান সেটা আপনাদেরকে বলবো। এখন বাবুকে রেডি করে দিই, আমিও রেডি হয়ে যাই, তারপর আপনাদের সামনে আবার ফিরে। রেডি হবে না কেন? বাইরে অনেক ঠান্ডা জানো তুমি। এখন ঘরে নেই, কিন্তু এখন বাইরে অনেক ঠান্ডা, ঠান্ডা লেগে যাবে তো। সবকিছু রেডি হয়ে আমি রেডি হয়ে যাবো এখন। রেডি হয়ে গেছো তুমি? বুটটা পড়ো। রেডি হয়ে গেছো? বাই করো, বাই করো, বাই। চলো আমি আসছি। এই জামাটা ফেলেছে, এই চপ্পল মোটা কি সুন্দর নরম পায়ে। হ্যাঁ চলো চলো আমি আসছি, চলো আমি তালা মেরে আসছি, যাও। না আমারটা লে। এই যে আমিও রেডি হয়ে গেছি, বাবুকে রেডি করানোর পর এই যে চপ্পলটা পরে নিয়েছি। এই যে আমার ফাইনাল লুক। ফাইনাল সেরকম বুঝতে পারা যাচ্ছে না, মুছেছি সেই জন্য এরকম দাগ হয়ে গেছে। তো এবার এখন বেরোবো। তো বাবু আর আমি রেডি হয়ে বের হবো, আর ওর পাপা ঠকঠক করছে দরজাতে। দেখছি ওর পাপা এসেছে, আমার জন্য নুডলস নিয়ে এসেছে, এটা রেখে যাব, পরে খাবো। আর রাত্রের খাবার ওর পাপা বানাতে দিয়েছে। এই কিছু রান্না করতে বারণ করলো, তাই কিছু রান্না করব না। তো এখন যাবো ওর পাপার সঙ্গে একটু ঘুরতে, তালা মেরে নেব। এখন কিছু সবজি নেব, সবজি নেই, ওকে দিতাম। দেখছি ওর পাপাই চলে এসেছে, না ভালো করে নতুন চপ্পলটা পরে নিয়েছি। সান্নি চলে এসেছে। এই যে বাবুর কথা শুনতেই পেলেন আপনারা, আমাকে বলছে এ সানি চলে এসেছে। তো এখান থেকে নিচ্ছে, রেডি করছে, এখনো রেডি হয়নি। রেডি করা হয়ে গেছে, বাটার লাগাচ্ছে, তাই বলছিল ওর পাপা। খুব সুন্দর হোটেলটা, এর ভেতরটা আরও সুন্দর। আমি অনেকবার গিয়েছি এই রেস্টুরেন্টটায়। এই যে তারপর নিয়ে চলে আসলাম, এখন ঘুরছি। খুব সুন্দর ওয়েদার এখানে, তো একদম ঠান্ডা নেই বললেই চলে। তো খুব সুন্দর গাড়ি, সব কিছু চারিপাশে শুধু গাড়ি আর গাড়ি। সেই যে বাবু সামনে বসেছে, ওর বাবার সামনেই বসে সব সময়। এখন আপনাদের সঙ্গে শেয়ার করব সেই অনুষ্ঠানের নামটা। তো আমার একমাত্র ভাইয়ের বিয়ে, মানে সেই ধামাকা অনুষ্ঠান, ছোটোখাটো দিয়েই করা হবে। তো যেইটুকুই হবে আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো আমার ভাইয়া এখন দেশে নেই, আমার ভাইয়া 4 বছরের প্রবাসী। তো আমার ভাই 4 বছর দেশে নেই, দুবাইয়ে আছে। এই যে তামজিদের ছোট আব্বু বল কিনে দিয়েছে, ক্রিকেট বল নেওয়ার জন্য জেদ করছিল, সেটাই দেখাচ্ছিল, বল করছিল। টাকা বন্ধুদেরকে দেখাও তো, বল। পড়ে যাবা ভালো করে ধরো। এই যে নিয়ে চলে আসলাম, বাবুর পাপা এগুলো নিয়েছে বাবুর জন্য। বোতলে জুস, দুধের প্যাকেট, এদিকে আলু পেঁয়াজ 5 কিলো করে নিয়েছিলাম, টমেটো, বানানা।
এই যে এদিকে নিয়েছি টমেটো আর একটা বিট আছে, আর এদিকে কলা নিয়েছি 1 ডজনের থেকেও বেশি, আর এদিকে ছোট্ট ছোট্ট বেগুন নিয়েছি, খুব সুন্দর দেখতে বেগুনগুলো। আর এদিকে 5 কিলো আলু আর 2.5 কিলো পেঁয়াজ নিয়েছি। এদিকে একটা বড় প্যাকেটের চিপস আছে, তামজিদের ছোট আব্বু তামজিদকে কিনে দিয়েছে, খুব সুন্দর দেখতে, গ্রিন কালার। আর এদিকে ওই জুস কিনেছিল ওর পাপা, আর 1 প্যাকেট দুধ। একদিকে একটা কিটক্যাটও নিয়েছিল। আর এদিকে আমি একটা ব্লাউজও নিয়েছি, এদিকে চুড়ি বালা নিয়েছি, কিনে দিল ওর পাপা আমাকে। ওইদিকে মার্কেটে গিয়েছিলাম কাপড়ের, উল্লাসনগর। আর এদিকে বল কিনে দিয়েছে। মেথির শাক নিয়েছি, কালকে মেথির শাকের রেসিপি বানাবো। এই যে মেথির শাক, এখন দুধটা আমি জাল দিব বাবুর জন্য, এখন রাত 11:30 বাজে। এই যে দুধটা চাপিয়ে দিলাম না। এদিকে না আমি ভেবেছিলাম এগুলো মেথিরই শাক, বাট এটা আমাদের গ্রামে বলে প্রিং শাক, কিন্তু আমি জানতাম না, আমি ভাবতাম এটা মেথি শাক। কি হলো? চলে এসেছো প্যান্টটা, হাত মুখ ধোও, হাত মুখ পা ধোও, দি মটরশুটি দেবো। এই দেখো তোমার জন্য মটরশুটি। এই যে শসা নিয়েছি, তারপর 1 কিলো নিয়েছি, আর একটা নিয়েছি, আর ধনে পাতা নিয়েছি। হাত ধুয়েছ, পা মুছো? হ্যাঁ দাঁড়াও, ওই পাপার প্যান্টটা আমি পেরে দিচ্ছি। এই যে এই ছিল আজকের বাজার। ওদিকে গিয়েছিলাম রাস্তা দিয়ে, তো খুব সুন্দর সুন্দর ভ্যানে সবজি নিয়ে বসে থাকে, তো ওখান থেকে সবজি নিয়ে নিলাম। যাও ছাপে বসে মেথির শাক, মটরশুঁটি, কলা, টমেটো, বেগুন। এই যে রাত্রের খাবার ওর বাবা আমার জন্য নিয়েছে, তান্দুরি নিয়েছে, আর এদিকে নুডলস নিয়ে এসেছিল আমার জন্য, আমি তো রেখেই গিয়েছিলাম। এই ছিল আজকের আমার ভিডিও, কি কি নিলাম সব কিছু শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়েন, আর শেয়ার করতে ভুলবেন না। আমার পাশে থেকেন সব সময়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।